একটি বই, শত বছরের গবেষণা, তবুও আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে পড়তে পারেনি এর একটি পাতাও। অচেনা বর্ণমালা, রহস্যময় চিত্র আর অজানা ভাষায় লেখা এই বইটি ইতিহাসের সবচেয়ে দুর্বোধ্য গ্রন্থগুলোর একটি, যার নাম ভয়নিচ পাণ্ডুলিপি। ১৯১২ সালে বিরল বই সংগ্রাহক উইলফ্রিড ভয়নিচ ইতালির একটি সংগ্রহশালা থেকে পাণ্ডুলিপিটি সংগ্রহ করেন। বইটি হাতে নিয়েই তার কৌতূহল জন্মায়, কারণ এতে ব্যবহৃত বর্ণমালা পৃথিবীর পরিচিত কোনো ভাষার সঙ্গেই মেলেনি। পরে বইটির ভেতরে একটি পুরনো চিঠিও পাওয়া যায়, যা এর রহস্যকে আরও গভীর করে তোলে। ভয়নিচের নাম অনুসারেই পরে বইটির নাম রাখা হয় ভয়নিচ পাণ্ডুলিপি। গবেষকদের মতে চামড়ার তৈরি এই পাণ্ডুলিপির বর্তমান পৃষ্ঠা সংখ্যা প্রায় ২৩৪। কার্বন ডেটিং পরীক্ষায় জানা যায় এটি সম্ভবত পঞ্চদশ শতাব্দীর শুরুতে, অর্থাৎ ১৪০০ সালের দিকে লেখা হয়েছিল। তবে লেখকের পরিচয় আজও অজানা। বইটির সবচেয়ে বিস্ময়কর দিক হল এর ভাষা। প্রায় ১৭,০০০ অক্ষরে লেখা এই পাণ্ডুলিপির কোনো বর্ণমালাই পরিচিত ভাষার সঙ্গে পুরোপুরি মেলে না। এর পাতা জুড়ে রয়েছে অদ্ভুত সব উদ্ভিদের ছবি, জ্যোতির্বৈজ্ঞানিক চিত্র, রাশিচক্র, চিকিৎসা বিষয়ক নকশা, রহস্যময় প্রতীক এবং মানুষের হাতে আঁকা অসংখ্য চিত্র। এসব দেখে কেউ একে চিকিৎসা বিজ্ঞান, কেউ জ্যোতির্বিজ্ঞান, আবার কেউ সাংকেতিক জ্ঞানের গ্রন্থ বলে ধারণা করেন। গত এক শতকে ভাষাবিদ, ইতিহাসবিদ, গণিতবিদ, এমনকি গোয়েন্দা সংস্থা FBI এবং CIA-এর বিশেষজ্ঞরাও এই পাণ্ডুলিপির পাঠোদ্ধারের চেষ্টা করছেন। আধুনিক কম্পিউটার প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করা হয়েছে। যদিও কয়েকজন গবেষক আংশিক কিছু ধারা শনাক্ত করার দাবি করেছেন, তবুও পুরো বইয়ের অর্থ এখনও নিশ্চিতভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে অনেকে এটিকে নিছক প্রতারণা বা অর্থহীন লেখা বললেও অন্যদের মতে এতে একটি সুসংগঠিত সাংকেতিক ভাষা ব্যবহার করা হয়েছে, কারণ পুরো বই জুড়ে শব্দের বিন্যাসে নিয়মিত ধারা দেখা যায়, যা সাধারণ অর্থহীন লেখার সঙ্গে মেলে না। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের বেইনিকে রেয়ার বুক অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে ভয়নিচ পাণ্ডুলিপি। শতাধিক বছর ধরে বিশ্বের সেরা গবেষকদের চ্যালেঞ্জ জানিয়ে আসা এই বই আজও প্রমাণ করে, প্রযুক্তি যতই এগিয়ে যাক, ইতিহাসের সব রহস্য এখনও মানুষের নাগালের মধ্যে আসেনি। তাই ভয়নিচ পাণ্ডুলিপি শুধু একটি বই নয়, বরং অমীমাংসিত রহস্যের এক জীবন্ত প্রতীক। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।